আমি শুনেছি এই এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরাও অনেক আছে, আছে না নাই? খ্রিস্টান আছে, মুসলমান আছে, হিন্দু আছে। এ দুনিয়ার সন্তানেরা শুনো, তোমরা এমন কোনো কথা বলবা না, এমন কোনো কাজ তোমরা করবা না, এমন কোনো ব্যবহার তোমরা করবা না যেই ব্যবহারের কারণে মা আর বাবার জবান থেকে আহ শব্দটা বের হইয়া যায়। আমাদের সমাজে এমন মা বাবা আছে না নাই? সন্তানেরা কথা শুনে না, কথা শুনে না তো শুনে না, আবার মা এবং বাবারে অহরহ একটার পর একটা কষ্ট দিতেই থাকে, আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এটা মুসলিম ইসলাম ধর্মের ভিতরে যেমন আছে, অজস্র খ্রিস্টান ধর্মের ভিতরে আছে, এটা হিন্দু ধর্মের ভিতরে আছে, এটা ইহুদি নাসারা সকল ধর্মের ভিতরে এই কাজটা আছে। সন্তানেরা মা এবং বাবার অবাধ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত, সূরা লুকমানের ১৪ নম্বর আয়াত, সূরা আহকাফের ১৫ নম্বর আয়াতের ভিতরে ওয়াসাইনাল ইনসান ওয়াসাইনাল ইনসান, আল্লাহ এমন একটা শব্দ প্রয়োগ করেছেন, ওয়াসাইনাল ইনসান, হে দুনিয়ার মানুষ বলিয়া সেখানে সম্বোধন করেছেন। কুরআনুল কারীমের ভিতরে যত জায়গার ভিতরে ইনসান শব্দটা প্রয়োগ করেছেন, এটা মুসলমানদেরকেও বলেছেন, হিন্দুদেরকেও বলেছেন, খ্রিস্টানদেরকেও বলেছেন। এক কথাই হলো, যত মানুষ আছে পৃথিবীর বুকে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করিয়া ওয়াসাইনাল ইনসান শব্দটা প্রয়োগ করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকেই আল্লাহ বলিয়া দিলেন, তোমরা তোমাদের মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। এই যে বিধানটা দিলেন, বলেন তো তিনি কে? আর জবানটা খুলিয়া বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা, ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোন কথা তোমরা তোমাদের মা আর বাবার সাথে করবা না। কখন করবা না? কখন করবা না? এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদাকাল কিবারা আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা আর বাবার বয়স যখন বার্ধক্য যখন হয়ে যায়, তাদের বয়সটা যখন বাড়িয়ে যায়, 50-60 বছর 70 বছর যখন হয়ে যায়, তখন সমাজের ভিতরে দেখবেন মা আর বাবা বসলে আর দাঁড়াইতে পারে না। শরীরের মধ্যে আগের মতো আর শক্তি থাকে না, শরীরের মধ্যে আগের মতো আর এনার্জি থাকে না। তখন দেখা যায় একজন মানুষ তারা ধরিয়া মাটির মধ্যে বসায়। আবার মা আর বাবা যখন মাটি থেকে উঠতে চায়, তখন আরেকজন মানুষের সাহায্যের প্রয়োজন হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা শুনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মা আর বাবা, তোমাদের মা আর বাবা তোমরা যখন বড় হয়ে যাইবা, বালেক যখন হইবা, যখন তোমরা পাইবা তোমার মা বাবা বার্ধক্যের মধ্যে পৌঁছিয়া গেছে, তোমাদের মা বাবার কোমর ব্যথা শুরু হয়ে গেছে, পায়ের গোড়ালি ব্যথা শুরু হয়ে গেছে, গ্যাস্ট্রিকের রোগ ধরা পড়েছে, এখন আর কথা মনে থাকে না, তখন তোমরা তাদের সাথে এমন কোনো কথা বলবা না যেই কথার দ্বারা মা আর বাবার অন্তরের ভিতরে কষ্ট যায়। আর এই কষ্টের কারণে মা বাবা ডাক দিয়া কয়, আহ আহ আমার সন্তান আমাকে আঘাত দিল, আমার সন্তান আমারে কষ্ট দেয়, আমার সন্তান আমার কথা শুনে না। এরকম সন্তান এই শয়তানি পাড়ার ভিতরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, এরকম পরিবার আছে না নাই?
ছেলে মেয়েরা কথা শুনে না, কথা শুনে না। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা শুনো, তোমাদের মা আর বাবার জবান দ্বারা যেন আহ শব্দটা বের না হয়, এমন কোনো কথা কাজ তোমরা করবা না। আজকের বাস্তবতা হলো এমন, মা বাবার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত সন্তানেরা কথা শুনে, যতক্ষণ পর্যন্ত মা আর বাবার আয়াতের ভিতরে সম্পদগুলি থাকে ততক্ষণ পর্যন্ত সন্তানেরা কথাগুলি শুনে। যখন এই মা আর বাবার প্যারালাইসিসের রোগী হইয়া যায়, যখন বৃদ্ধ হইয়া যায়, বুড়া হইয়া যায়, শরীরের মধ্যে যখন আর কোনো শক্তি থাকে না, তখন এই সন্তানগুলি, যে সন্তানগুলির আদর যত্ন করিয়া নিজেদের জীবনটারে ধ্বংস করিয়া যেই বাবা রোদে পড়িয়া বাড়ি থেকে বছরের পর বছর বিদেশের বাড়িতে কাটাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করিয়া বাড়িতে সুন্দর ঘর বেঁধেছিল, জমি জমা কিনেছিল এই সন্তানদের সুখের জন্য, আর এই সন্তানগুলি যখন এই মা আর বাবা পুরা হওয়ার পর মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, তখন এই মা বাবার দিলের ভিতরে কষ্টটা সবচেয়ে বেশি লাগে। এই জন্য অনেক মা বাবা দেখবেন কষ্ট পাইয়া কয়, আহ আমার যদি মরণ হইয়া যাইতো, আমার যদি মরণ হইয়া যাইতো তাহলে কতই না ভালো হতো। এমন মা বাবা সমাজের ভিতরে আছে না নাই? বাবা সরকারি চাকরি করেছে, মাও সরকারি চাকরি করিয়া কোটি কোটি টাকা দিয়া সন্তানদেরকে দেশে বিদেশে পড়ালেখা করাইছিল। আজকে এই সন্তানদেরকে বিবাহ করানোর পর এখন আর বউয়ের কথা মতো চলে শ্বশুর বাড়িতে তাইয়া এই সন্তানগুলি চলে আপন মা আর বাবার খবর নেই না। এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? এই যে করোনার সময় দেখলাম একজন নায়কের শ্বশুর অদুস্থ লাইভের মধ্যে আসিয়া, ভিডিওর মধ্যে লাইভের ভিতরে আসিয়া সাদা একটা পিস্তল নিয়ে মনের দুঃখে নিজের মাথার মধ্যে দুনিয়া থেকে চইলা গেল। আর এটাই বুঝাইলো, আমার টাকা পয়সা দিয়ে আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলাম, বিদেশের বাড়িতে পড়ালেখা করাইছিলাম, আশা তো ছিল এটাই, এই সন্তানগুলি বড় হইয়া মানুষের মতো মানুষ হবে, আমরা যখন চলতে পারবো না আমাদের খোঁজ খবর নিবে। আর আজকে আমাদের সন্তানগুলি আমাদেরকে দেশে রাখিয়া এখন তাদের বউ নিয়া বিবিকে নিয়া বিদেশের বাড়িতে থাকে। করোনার কারণে আমি বাবারে দেখতে আসে না, আমি মারে তারা দেখতে আসে না, তাদের করোনা হয়ে যাবে। এই যে কষ্ট পাইয়া কত মা আর বাবা দুনিয়া থেকে আত্মহত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কথার দ্বারা যেন তোমাদের মা আর বাবার জবান দ্বারা যেন আহ শব্দটা বের না হয়, এই কথা যেন না বলে আমার কেন মরণ হয় না, আমার কেন মরণ হয় না। জানি না এই এলাকার কি অবস্থা। অদুস্থ কত মানুষ দোকানের মধ্যে বসিয়া সময় কাটায়, কত মা অন্যের বাড়িতে বসিয়া বসিয়া সময় কাটায়, নিজের ঘরের ভিতরে বেশিক্ষণ সময় থাকতে পারে না। নিজের সন্তানে তো মা আর বাবারে কটু কথা বলে, আবার পুত্র বধূ আবার কটু কথা বলে, নিজের সন্তান আপন মার বাবারে গালি মারে, পুত্রবধূর সাথে সাথে গালি দেয়। এরকম ফ্যামিলির লোক এলাকার ভিতরে আছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশে অভাব নাই, বিশ্বের বুকে অভাব নাই। এই যে মা আর বাবা নিজের শরীরটাকে ধ্বংস করিয়া ছেলে আর মেয়ের জন্য এত কিছু করলো, আর এই সন্তান যখন
প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, যখন বিবাহ শাদী করে সন্তান যখন আর মার বাবার কথা যখন শুনে না, অদস্ত সন্তান যখন বিবিনিয়া পাকা দালানের ভিতরে থাকে আর মা ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতরে থাকে, মা আর বাবার দালানের ভিতরে দোস্ত জায়গা হয় না। 3 সন্তানের মা, 5 সন্তানের মা, 5টা সন্তান ঠিকই তারা ভাগাভাগি করিয়া ভালো অবস্থানে থাকে। আর গর্ভধারণী মা এই শীতের সময় ছোট্ট একটা পুরাতন ঘরের ভিতরে থাকে, এই খনখনে শীতের ভিতরে দোস্ত রাত্রি কাটাই, দিন কাটায়। আর সন্তান খুব হাইফাই করিয়া সমাজের ভিতরে চলে। এই মা বাবাগুলি মানুষের কাছে যাইয়া বিচারও শক্ত করে দিতে পারে না, কিন্তু মনের কষ্টগুলি মানুষের কাছে বর্ণনা করে, আমার সন্তানের জন্য এই করেছিলাম, আমার সন্তানের জন্য সেই করলাম, আজকে আমার সন্তান কথা শুনে না, আজকে সন্তানের কোনো কিছু বললে সন্তান উল্টা এসে আমারে মারার জন্য হাতটা প্রসারিত করে। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের কথার দ্বারা যেন মা আর বাবার জবান থেকে যেন আহ শব্দটা বের না হয়। আজকের এই আলোচনা থেকে আমরা এখান থেকে তওবা করব। আল্লাহ, এই জীবনে মার বাবারে যত কষ্ট দিলাম, এই জীবনে মার বাবারে যত গালি দিলাম, আজকের মাহফিল থেকে তওবা করব, এখন থেকে আর কোনো কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা হাতটা বাড়ান, আল্লাহরে সাক্ষী রাখিয়া বলেন, আল্লাহ আমাদের ধৈর্য শক্তিগুলি তুমি বাড়াইয়া দাও। 1 নম্বর তাফসীর হলো ফালা তাকুল্লাহুমা উফ, মা আর বাবার জবান দ্বারা যেন আহ শব্দটা বের না হয়। 2 নম্বর তাফসীর হলো ফালা তাকুল্লাহুমা উফ, হে দুনিয়ার সন্তানেরা শুনো, তোমাদের মা আর বাবা যখন বার্ধক্যের মধ্যে পৌঁছিয়া যাবে, তখন দেখবা তাদের জিহান শক্তি আস্তে আস্তে কমতে থাকে, তাদের যে ব্রেন শক্তি আছে এটা আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ একটা কথা তাদের স্মরণ থাকে না। এইমাত্র খাবার খাইছে, কিছুক্ষণ পর বলে আমি খাবার খাই নাই, এরকম মা বাবা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অদুস্থ নিজে একজন সাধারণ ডাক্তার, এই জন্য বুড়া বাবারা যখন রোগীগুলি যখন দেখি এমনই অবস্থা, বলে হুজুর কোনো কিছু স্মরণ থাকে না। আমার আল্লাহ এই কথাটাও কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করিয়া বলেন, হে সন্তানেরা, তোমাদের মা আর বাবা যখন বার্ধক্যের মধ্যে পৌঁছিয়া যাবে, তখন তারা একটা কথা যখন বারবার বলবে, তখন তোমরাও তাদের সাথে আর বিরক্ত হইবা না, তোমরা সন্তান আহ শব্দটা মা আর বাবার সামনে প্রয়োগ করবা না। আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ। 1 নম্বর হলো সন্তান কষ্ট মা বাবারে দিবেও না, আবার মা বাবার ব্যবহারের কারণে সন্তান কষ্ট নিবেও না। আমি কথাটা বুঝাইতে পারছি? কথা কই না, আপনারা আমার কথাটা বুঝতেছেন? 1 নম্বর হলো সন্তান মা আর বাবারে কষ্ট দিতেও পারবে না, 2 নম্বর হলো কষ্ট নিতেও পারবে না মা বাবার ব্যবহারের কারণে। আমরা এই আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কে 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 রাজি আছি? যুবক ভাইরা, এখান থেকে তওবা করব, এখান থেকে তওবা করব। আয় আল্লাহ, আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 1 নাম্বার, 2টা কাজ করা যাবে না, এর ভিতরে 1 নাম্বার গেল। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা তানহারুহুমা, আল্লাহ বলেন 2 নম্বর হলো তোমরা তোমাদের মা আর বাবারে ধমক দিবা না। কার কালাম? সবাই বলেন এটা কার কথা?
আমি বানিয়ে বলছি না, আল্লাহর কালাম। আল্লাহর কালাম 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইল 23 নম্বর আয়াত। বাড়িতে যাইয়া বাংলা কোরআন শরীফটা দেখবেন। আমি যে কথাগুলি বলতেছি এটাই এখানে লিপিবদ্ধ আছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে কত ছেলে আছে, কত মেয়ে আছে, মা আর বাবার সাথে ধমক দিয়া কথা বলে, মা আর বাবার সাথে ধমক দিয়া কথা কয়। বাহিরের অন্য মানুষের সাথে ধমক দিয়া কথা বলতে না পারলেও নিজের মা আর বাবার সাথে তুই তুতকারী বলিয়া কথা কয়। বিভিন্ন ধরনের গালি দিয়া কথা বলে। এরকম সন্তান সমাজের ভিতরে আছে না নাই? এই জন্য 2 নাম্বার তাফসীর হলো আমরা আমাদের মা আর বাবার সাথে ধমক দিয়া কথা বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর আল্লাহ এত কঠিন কেন করলেন যে কষ্ট দেওয়াও যাবে না, কষ্ট নেওয়াও যাবে না? 1 নম্বর। 2 নম্বর হলো ধমক দিয়া কথা বলা যাবে না। এটা কেন বললেন? এটার ব্যাখ্যা করতে গেলে সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসাল وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা, সূরা লুকমান 14 নম্বর আয়াত তোমরা পড়ো। এই 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, কেন কষ্ট দিতে পারবা না, কষ্ট নিতেও পারবা না? কেন তোমরা ধমক দিয়া কথা বলবা না? 1 নম্বর আল্লাহ বলেন, তোমাদের মায়ের দিকে তাকাও। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন, 1 নম্বর হলো তোমাদের মা তোমাদেরকে হামল করেছে। তোমাদের মা তোমাদের জন্য পেটে ধারণ করিয়া যে কষ্টটা করেছে, হামালাতুহু উম্মুহু, তোমাদের মা, প্রত্যেকটা সন্তানের মা তোমাদেরকে পেটের মধ্যে যে ধারণ করলো, হামল করলো, এই যে কষ্টটা করলো, এই কষ্টের বিনিময় কি তোমরা দিতে পারবানি? এখন বলবেন, হুজুর কি কষ্ট করলো আমাদের মা? 1 নম্বর শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান। 1 নম্বরে হলো পেটের মধ্যে ধারণ করিয়া। যখন মা আর বাবার মিলনের মধ্যে যখন বীর্যটা মায়ের রেহেমের ভিতরে যায়, 40 দিন পর পর যখন এটার পরিবর্তন হয়, এরকম ভাবে দোস্ত দেখবেন 1 থেকে 2 মাস যখন হয়ে যায়, তখন মাদের একটা সমস্যা দেখা দেয়। শতকরা 70 থেকে 80% মহিলাদের বমি বমি ভাব হয়। পেটের মধ্যে যখন সন্তান আসে তখন তাদের বমি বমি ভাব হয়, তারা বারবার বমি করে। আর এই বমির কারণে তারা ভাতের গ্রাণ নিতে পারে না, তরকারির গ্রাণটা সহ্য করতে পারে না, ফল ফুলের গ্রাণ তারা সহ্য করতে পারে না, খাবারের গ্রাণটা তারা সহ্য করতে পারে না। যেই মাত্র তারা খাবার খেতে বসে, যখন তার নাক
নাকের মধ্যে খাবারের গ্রানটা চলিয়া যায়, সাথে সাথে তার বমি এসে যায়। এই ভাবটা 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত থাকে। বলবেন হুজুর কেমনে বলেন, কেমনে বলেন? হ্যাঁ, আমি একজন সাধারণ ডাক্তার, এই কারণে দোস্ত মেডিকেল অফ সায়েন্সের ভিতরে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। এই যে একটা কষ্ট শুরু হইয়া যায় আমাকে ধারণ করার কারণে, সন্তানকে পেটের মধ্যে ধারণ করার কারণে, 1 নাম্বার মা 3 বেলা আর খাইতে পারে না, মা 3 বেলা পেট ভরে আর খাইতে পারে না। কষ্টের পরে কষ্ট যখন চলিয়া যায়, 4 মাস যখন পূর্ণ হইয়া যায়, তখন মায়ের রেহেমের ভিতরে একটা সন্তানের হাত পা মাথা একটা বডি যখন মোটামুটি স্বয়ং সম্পূর্ণ হইয়া যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে এই মায়ের পেটের ভিতরে সন্তানের যেই দেহটা হয়, এই দেহের ভিতরে তখন রূহটা ফুঁক দিয়া দেওয়া হয়। আর যেই মাত্র রূহটা আসিয়া পড়ে, এরপর থেকে আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে সন্তানটা নাড়াচাড়া করতে থাকে। এরকম ভাবে 4 মাসের পর থেকে যখন শুরু হইয়া যায়, সন্তানের বয়স বাড়তে থাকে। যখন 7 মাস 8 মাস 9 মাস যখন হইয়া যায়, তখন এই সন্তানের সব কিছু দুষ্ট হইয়া যায়। তখন দেখবেন এই সন্তান মায়ের পেটের ভিতরে হাতের দ্বারা যখন নাড়া দেয়, পায়ের দ্বারা নাড়া দেয়, অর্থাৎ মায়ের পেটটা হলো একটা জগৎ। এই মায়ের জগতের পেটের ভিতরে, জগতের ভিতরে এই সন্তানটা যখন তাকে তার হাত পা নাক মুখ সব হয়ে যায়, তখন যখন হাত পা গুলি নাড়াচাড়া দেয়, আমার মা আপনাদের মা, পৃথিবীতে যত মা আছে, যত মা আছে, এই প্রত্যেকটা মা এই কষ্টগুলি ভোগ করেছে। পর্দার অন্তরালের মায়েরা শুধু চোখের পানি ফেলিয়া এখন কাঁদিবে, ও হুজুর আমাদের আল্লাহ এত রহমত, আমাদের আল্লাহ রহমানুর রহিম এত সুন্দরভাবে বর্ণনাগুলি করে দিয়েছেন। এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে হাতের দ্বারা যখন হাতটাকে যখন নাড়া দিছিল, ও দোস্ত মায়ের কলিজার মধ্যে একবার যাইয়া লেগে যায়, একবার যাইয়া ফুসফুসের মধ্যে লেগে যায়, একবার যাইয়া খাদ্য তলের মধ্যে লেগে যায়, একবার যাইয়া প্রস্রাবের তলের মধ্যে লেগে যায়, একবার যাইয়া কলিজার মধ্যে যখন সন্তানের পায়ের নাড়াটা যখন লাগিয়া যায়, তখন দেখবেন মা খাবার নিয়ে বসছে, এই খাবারটাকে চিবানো শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র পেটের ভিতরে এটা ঢুক গিলবে। আর এমন সময় সন্তান পা দ্বারা যখন একটা লাঠি মারছিলাম, এই হাতের দ্বারা যখন একটা ঘুষি মারছিলাম, আর এমন সময় মায়ের কলিজার মধ্যে যখন আঘাতটা লাগছিল, আমার মা আপনাদের মা 2 বেলা খাবার খাইতে পারে নাই, যাও বলছিল এই খাবারটা খাবে। অদুস্থ এটাও এই সন্তানের আঘাতের কারণে, সন্তান পেটের ভিতরে থাকিয়া মায়ের পেটের ভিতরে আঘাত করলো, এই আঘাতের কারণে পেটের মধ্যে ব্যথা শুরু হইয়া যায়। লজ্জা শরমের কারণে মানুষের সামনে মা যায় না, মানুষের কাছ থেকে আড়ালে চলিয়া যায়, আড়ালে চলিয়া যায়, আড়ালে চলিয়া যাইয়া তখন নিরিবিলি দেওয়ালের মধ্যে মাথাটা লাগাইয়া প্রত্যেকটা মা সন্তানের জন্য কান্দে আর কই, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তান, আমার এই কলিজার টুকরা সন্তান কি অবস্থায় আছে আল্লাহ জানি না, তোমার দরবারে ফরিয়াদ হলো আল্লাহ আমার এই সন্তানটারে সহি সালামতে দুনিয়ার বুকে পাঠাইও। মায়ের পেটের মধ্যে দিলাম আমি লাথি, সন্তান দিল মায়ের পেটের মধ্যে ঘুষি, আর ঘুষি খাইয়া মা ব্যথার যন্ত্রণায় চোখের পানিগুলি চাইরা দিয়া কাঁদে। রাত্রে নিরিবিলি 1টা 2টা 3টার সময় মা কাঁদে, কাঁদিয়া এই সন্তানের জন্য বদদুয়া করে নাই, এই সন্তানের জন্য মা আরো উল্টা দোয়া করে, উল্টা দোয়া করে। এই জন্য কোনো এক কবি তার গানের মধ্যে বলেন, হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায়
কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদেরই মা। কথা বলেন ঠিক কিনা? কাঁধায় আর কোঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। কাঁধায় আর কোঠা দিয়া মাটির মূর্তি গড়ে, আর লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। আর মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, আজ পর্যন্ত মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদেরই মা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের মা এক নাম্বার কষ্ট করলো তোমাদেরকে পেটের মধ্যে ধারণ করিয়া। এই যে মায়ের পেটে আমরা ঢুকলাম, এরপর থেকে একটার পর একটা কষ্ট হইতে আছে। সূরা আহকাফ 26 নম্বর পারা কুরআনুল কারীমের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। কষ্ট একটা নয়, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্টের কথা আল্লাহ বলেন। এবার কষ্টের পরে কষ্টটা আরেকটা কি? ও দোস্ত, যখন আমরা 7 মাস 8 মাস তখন আমরা কষ্ট দিতে শুরু করলাম। যখনই আমরা পৃথিবীর বুকে আসব, আমাদেরকে যখন পৃথিবীর চেহারাটা মায়েরা যখন দেখানোর জন্য সময়টা আসিয়া যায়, 9 মাস যখন পার হইয়া যায়, তখন ডেলিভারির সময় আসিয়া যায়। ও দোস্ত, দেখবেন কত মা প্রথম অবস্থায় স্বামীর বাড়ি থেকে বিদায় নিয়ে বাবার বাড়িতে যায়। কথা বলেন, যায় কি যায় না? প্রথম সন্তান হবে, মনের মধ্যে ভয় কাজ করে, যার কারণে দুস্থ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলিয়া যায়। যখন বাবার বাড়িতে যায়, তখন শাশুড়ির পায়ে ধরিয়া কান্দে, শ্বশুরের পায়ে ধরিয়া দুজনের জন্য মাপ চায়, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে ধরিয়া কান্দে। আর এমন একটা কথা জবান দ্বারা বের হয়ে কান্দে আর কয়, মাগো ও মা, আপনার বাড়িতে আসলাম, আপনার বাড়িতে 3 বছর 4 বছর কাটাইলাম। ও স্বামী গো, আপনার সাথে 3 বছর সংসার করলাম, আমার জীবনের সর্বশেষ বিদায়টুকু আমার দিয়া দেন। শাশুড়ি বলে, বৌমা তুমি কাঁদো কেন? স্বামী বলে, ও আমার প্রিয় স্ত্রী তুমি কাঁদো কেন? তোমার এমন কি হয়ে গেল? বৌমা ডাক দিয়ে কয়, শাশুড়ি আম্মা, পাশের বাড়ির বোনটা বাচ্চা ডেলিভারি করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আমার পাশের বাড়ির মহিলাটা সন্তান ডেলিভারির জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাগো জানি না আমার কি অবস্থা হয়। আমার যদি মরণ হইয়া যায় তাহলে দুনিয়াতে আর আপনাদের সাথে সাক্ষাৎ হবে না, দুনিয়াতে আর আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। এই যে বিদায়, এই বিদায় তো আমার মা চেয়েছিল, আপনাদের মা চেয়েছিল। পৃথিবীর যত মা আছে ও দোস্ত, সন্তানের পৃথিবীর চেহারাটা দেখানোর জন্য প্রত্যেকটা মা পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি সব সম্পূর্ণ করিয়া নেয়। মরার জন্য পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করে, মরার জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাইয়া যখন পেটের মধ্যে ব্যথা উঠিয়া যায় তখন আপন মায়ের পায়ের মধ্যে জড়াইয়া ধরিয়া যখন কয়, ও মাগো দাও দাও মা, তোমার দুধের দাবিটা আমার উপর দিকে উঠাইয়া নাও। ও বাবা গো, বাবা তুমি না খাইয়া আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছিলা। ও বাবা তুমি কোনো কিছু পরিধান না করিয়া আমাদেরকে পরিধানের ব্যবস্থা করেছিলা। বাবা দেন, আমারে মাফ করিয়া দেন। জানি না আমি মরব না বাঁচব। ও বাবা আমার জীবনের জন্য বিদায়টুকু দিয়া দেন। তখন আপন মেয়েটার সাথে বাবাও কান্দে, আপন এই মেয়েটার সাথে মাও কান্দে। আর এই মেয়েটারে যখন ডেলিভারির জন্য মেডিকেলে নিয়ে যায়, আর এই মেডিকেলে নেওয়ার পর অদুস্থ অনেক সময় ডাক্তাররা বলে বাচ্চা তলিতে পানি থাকার কথা 8 পয়েন্ট, 8 পয়েন্ট পানি নাই, 2 পয়েন্ট আছে, 3 পয়েন্ট আছে, 1 পয়েন্ট আছে। এই কথাটা বলিয়া বলে তাকে অপারেশন করান, তারে সিজার করান। এই কারণে অধিকাংশ মায়েরা সিজার করে কি করে না। আর এই সিজার করাতে যাইয়া সিগনেচারে দিতে হয়। রুগীটা যদি মরিয়া যায় ডাক্তারদের কোনো দায়ভার হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ডাক্তার সাহেব যখন পরীক্ষা নিরীক্ষা করিয়া যখন দেখে যদি মাকে বাঁচাইতে হয় তাহলে বাচ্চাটা বাঁচবে না, আর বাচ্চাকে যদি বাঁচাইতে হয় তাহলে মা বাঁচবে না। ও দোস্ত তখন ডাক্তার সাহেব আত্মীয় স্বজন গার্জিয়ানকে ডাক দিয়া কয়, আপনারা বাচ্চা বাঁচাবেন নাকি বাচ্চার মাকে বাঁচাইবেন? তখন সবাই একসাথে হইয়া এক বাক্যে একটা কথার উত্তর দেয়, আমাদের বাচ্চা যদি নষ্ট হইয়া যায় কোনো আপত্তি নাই, বাচ্চার মারে বাঁচান। কথা বলেন ঠিক কিনা? সবাই এক বাক্যে কথাটা বলে। ও দোস্ত আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আপনারা যখন আপনাদের মায়ের পেটের মধ্যে ছিলেন, যখন এই সিদ্ধান্তটা যখন হয়ে যায়, আর যখন এই কথাটা আপন গর্ভধারণী মায়ের কানের মধ্যে যখন চলিয়া যায়, মায়ের কানে যখন এই কথাটা যায় বাচ্চা বাঁচাবেন না বাচ্চার মারে বাঁচাইবেন, তখন দোস্ত আমার চেহারা মা দেখে নাই, একটা সন্তানের চেহারা মা তখনও দেখে নাই। এই সন্তানটা সুন্দর হবে না কালো হবে এটাও মা জানে না, এই সন্তানটা লুলা হবে না লেংরা হবে এটাও মা জানে না, এই সন্তানটা অন্ধ হইয়া পৃথিবীর বুকে আসবে কিনা এটাও মা জানে না, এই সন্তানটা কেমন হবে তাও মা জানে না। কিন্তু এই যে 9 মাস পর্যন্ত পেটের মধ্যে ধারণ করার কারণে এই মায়ের মধ্যে এমন একটা ভালোবাসা সৃষ্টি হইয়া গেছে। সবাই এক কথা বলে বাচ্চাটারে মারিয়া ফেল। আর এমন কঠিন সময়ের ভিতরে মা ডাক দিয়া কয়, অপারেশন থিয়েটারের ভিতরে থাকিয়া শুয়া শুয়া কয়, ও ডাক্তার বাবু ইচ্ছা করিয়া আমার কলিজার টুকরা সন্তান তারে মারিয়েন না, ইচ্ছা করিয়া আমার কলিজার টুকরা সন্তান তারে মারিয়েন না।
কারণ এই সন্তানটার জন্য লালন পালনের জন্য আমি মা কষ্ট করেছি, আমার পেটের ভিতরে আছে। মরণ যদি হয়, আমার যদি হায়াত না থাকে আমার মরণ হয়ে যাবে, সন্তানের যদি হায়াত না থাকে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু মা সন্তানের মৃত্যুর খবরটা শুনতে চাই না, শুনতে চাই না। ও দোস্ত, তখন মা ডাক দিয়া কয়, যা হবে উপর আল্লাহর পক্ষ থেকে হবে, ইচ্ছা করিয়া আমার সন্তান তারে মারিয়েন না। এটা আর কেহ বলে না, একমাত্র বলে পৃথিবীর সমস্ত মা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এক নম্বর কষ্ট চলিয়া গেল। দুই নম্বর কষ্ট হলো বাচ্চাটা যখন পৃথিবীর বুকে আসে, ও দুস্থ সন্তানটা যখন আসে, এরপরে আরো 2টি বছর এই বাচ্চাটাকে দুধ পান করাইতে হয় এই মায়েদের। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দুধ পান করানোর কষ্ট নয়, ও দুস্থ এই সন্তানটারে লালন পালন করতে যাইয়া এই সন্তানের ভাষা যখন পৃথিবীর কেউ যখন বুঝে না, তখন সন্তানের কান্নার ভাষা বুঝিয়া মা একমাত্র ধরতে পারে। আমার সন্তান পেশাব করিয়া দিছে, আমার সন্তান পায়খানা করিয়া দিছে, আমার সন্তানের পেটের মধ্যে ক্ষুধা লাগছে, এটা পৃথিবীর কেউ বুঝে না, কেউ বুঝে না। আল্লাহ কুদরতি ভাবে মায়ের মাথার ভিতরে এই কুদরতি জ্ঞানটা টানিয়া দেয়। ও দোস্ত, তখন থেকে মা সন্তানের কান্না বুঝিয়া বুঝতে পারে আমার সন্তানের এই চাহিদা। এই জন্য দেখবেন সন্তানটারে শুয়াইয়া মা যখন রান্না বান্নার কাজ করে, সন্তানটা যখন হঠাৎ করিয়া কাঁদিয়া দেয়, তখন রান্না বান্নার কাজটা ছাড়িয়া মা দৌড়াইয়া আসিয়া কলিজার টুকরা সন্তানটারে যখন কুলের মধ্যে টানিয়া নেয়, তখন এই সন্তানটা মুহূর্তের মধ্যে তার কান্নাটা থামিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই মা অদৃষ্টই যে একটা শীতের সময়, এই শীতের সময় সন্তানেরা বারবার পেশাব করিয়া দেয়, সন্তানেরা পায়খানা করিয়া দেয়, পায়খানাটা করার পর নাড়াচাড়া করিয়া শরীরের মধ্যে মাখিয়া ফেলে। অদৃষ্ট বাস্তব ঘটনা যেটা আমি নিজে বাবা হইয়া দেখলাম, আমার সন্তানটা যখন পায়খানা করিয়া শরীরের মধ্যে যখন এটা মেখে ফেলছে, অদৃষ্ট তার গন্ধ যখন বের হইয়া গেছে, বাবা হইয়া সন্তানটারে ধরিয়া কুলে নেব এটা পারি নাই। নাকের মধ্যে পায়খানার গ্রাণ লাগে, নাকের মধ্যে পায়খানার দুর্গন্ধ লাগে, সন্তানটা ঘুমের মধ্যে কাঁদে। আর আমার মা, আপনাদের মা, আমাদের শরীরে পায়খানা থাকুক আর যাই থাকুক না কেন, অদৃষ্ট সন্তানটা যখন কাঁদে তখন মা তার পায়খানার দিকে তাকায় না, পায়খানাটা দেখিয়া ইচ্ছা করিয়া এই কলিজার টুকরা সন্তানটারে নিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরে এই সন্তানের পায়খানা মায়ের শরীরের মধ্যে মাখিয়া যায়, মায়ের নাকের মধ্যে কোনো দুর্গন্ধ লাগে না। এটা হলো আসমানের নিচে জমিনের উপরে একমাত্র স্বার্থবিহীন ভালোবাসা হলো আমাদের মা।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। কেন করবা না? কেন করবা না? এক নাম্বার হলো তোমাদের মায়ের এই প্রতিদান তোমরা দিতে পারবা না। দুই নাম্বার হলো তোমাদের মায়ের দুধের ঋণ তোমরা পরিশোধ করতে পারবা না। আল্লাহ বলেন এরপরে, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, এক নাম্বার তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। দুই নাম্বার হলো তোমরা তোমাদের মা আর বাবার কৃতজ্ঞতা স্বীকার করো। চিল্লায় বলেন, বলেছেন কে? এই কুলাঙ্গার সন্তান যারা আছো, শুনো, মনোযোগ দিয়া শুনো। মা আর বাবারে কষ্ট দিয়া তোমরা স্বর্গে যাইতে পারবা না। মা আর বাবারে কষ্ট দিয়া তোমরা জান্নাতে যাইতে পারবা না। এই বিষয়টা মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিন প্রকার মানুষের উপর জান্নাতটাকে হারাম ঘোষণা করেছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। মনোযোগ দিয়া শুনো যুবক ভাই, ও হাজী সাহেবরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার কথা শুনেন না। ও হাজী সাহেবরা, যারা প্রতি বছরে বছরে যাইয়া হজ করেন, মা বাবার কথা শুনেন না। ও নামাজি, মনোযোগ দিয়া শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবাই নামাজি হিসাবে চিনে, মা বাবার কথা শুনেন না। ও রোজাদার, মনোযোগ দিয়া শুনেন, যারা মা আর বাবার অবাধ্য হইয়া নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এক নাম্বার হলো মুদমিনুল খামার। এক নাম্বার হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে নেশা জাতীয় বস্তু পান করে। এরকম যুবক ভাই সমাজের ভিতরে আছে না নাই? এরকম নামাজি ব্যক্তি সমাজের ভিতরে আছে না নাই? এরকম হাজী সাহেব সমাজের ভিতরে আছে, এরকম নেতা ফেতা সমাজের ভিতরে আছে। আল্লাহর রাস্তে কাউরে কষ্ট দেওয়ার জন্য বলি না, আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাসূলের হাদিসটা বলতেছি। যারা মদ পান করেন তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না। এক নাম্বার কোয়ালিটির মানুষ। দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন, যারা মা আর বাবার অবাধ্য যত সন্তান আছে, মা আর বাবার অবাধ্য যত সন্তান, তাদের জন্য জান্নাত হলো হারাম। তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার যে লোকের জন্য জান্নাতটা হারাম ঘোষণা করেছেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াদাইয়ুতুল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাত। অর্থাৎ তার অধীনস্থ যারা আছে, ফ্যামিলির লোক যারা আছে, একটা ফ্যামিলির ভিতরে যিনি অভিভাবক আছেন, এই অভিভাবকের আয়ত্তের ভিতরে ওনার স্ত্রী আছেন। যদি বাবা না থাকে তাহলে মায়ের জন্য, অদুস্থ নিজের বিবির জন্য, নিজের বোনদের জন্য, তাদেরকে শরীয়তের পর্দার ভিতরে রাখার দায়িত্ব হলো তার। এটাকে বলা হয় দায়ুস। অর্থাৎ আপনি যত বড় হাবিজ সাহেব হন না কেন, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আপনি যত বড় মাওলানা হন না কেন, আপনার বিবি পর্দা করে না, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আপনি হলেন দায়ুস। কষ্ট নিছেন? কথা কই না, কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে চলে গেছে। ও দোস্ত, এটাকে কষ্ট নিবেন না। এটা হলো আল্লাহর হাবিব বইলা গেছে, যদি আজকে মাহফিল থেকে তওবা করতে পারি, মা আর বাবার আনুগত্য যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মরণের সময় কালিমা নসিব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর
হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানলাম তিন প্রকারের মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব আরেক কানা হাদিস শরীফের ভিতরে বলেন, পৃথিবীর বুকে এমন একটা পাপ আছে যেই পাপের শাস্তি আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। ও শয়তানের মুসলমান, ও কালীগঞ্জের মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলে গেছেন, যত গুনাহ আছে, যত পাপ আছে, আল্লাহ ইচ্ছা করলে সবগুলি মাফ করে দিবে। একটা গুনাহ, একটা অপরাধ আল্লাহ মাফ করবে না। তবে মাফ করবে না, কিন্তু দুনিয়াতে এই পাপের শাস্তি যতক্ষণ পর্যন্ত ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষের মওত হবে না। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। মরণের আগে আগে দুনিয়াতে এর শাস্তিটা ভোগ করতে হবে, আবার মরণের পরে তো এর শাস্তিটা থাকবে। এটা কাদের জন্য? কাদের জন্য? ইল্লা উকুকাল ওয়ালিদাইন। মা আর বাবার অবাধ্য যত সন্তান আছে, মা এবং বাবার অবাধ্য যত সন্তান আছে, অদুস্থ দেখবেন তারা মরণের আগে আগে দুনিয়াতে তারা কঠিন রোগ ভোগ হইয়া এরপর তাদের মরণ হয়। বিভিন্ন কঠিন বালা মুসিবত তাদের উপর আরোপিত হয়। আর দুই নাম্বার হলো তাদের হঠাৎ মরণ হইয়া যায়, তওবা করার সুযোগ পাই না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত ভাইবেন না, মা আর বাবারে বাদ দিয়া, মা আর বাবারে আলাদা করিয়া, নিজের বউকে নিয়া, নিজের সন্তানদেরকে নিয়া আরামে আয়েশে থাকিয়া, বছরে বছরে উমরা হজ করিয়া ও দোস্ত জান্নাতে চলিয়া যাবেন। না না না, আল্লাহর হাবিব বলেন এটা সম্ভব না। এই জন্য আমার ভাই, এই আয়াত থেকে দুইটা বস্তু আমরা শিখলাম। আমরা কষ্ট দিব না এবং ধমক দিয়া কথা বলবো না। এই দুইটা কাজ এই মাহফিল থেকে আমরা এখন ওয়াদা করব ইনশাআল্লাহ। হাতটা সোজা করেন যে হুজুর এতদিন মা আর বাবার সাথে কথা বলি নাই। কারো 3 বছর হয়ে গেছে, কারো 6 মাস হয়ে গেছে, কারো 1 বছর হয়ে গেছে। ও দোস্ত এমন কুলাঙ্গার সন্তানও আছে 10 বছর ধরে মা আর বাবার সাথে কথা কয় না, মা আর বাবার সাথে কথা কও না। ও দোস্ত আজকের এই আলোচনাটা শুনিয়া আর মনের মধ্যে কোনো কিছু রাখবা না। এখন যাইয়া মাহফিল থেকে যাইয়া মা আর বাবার পায়ের মধ্যে জড়াইয়া ধরিয়া, মা আর বাবার পায়ের মধ্যে জড়াইয়া ধরিয়া ডাক দিয়া কও, বাবা গো তুমি যদি মাফ না করো তাহলে আল্লাহ আমারে মাফ করবে না। ও বাবা আমি ভুল করে ফেলছি, ভুল করে ফেলছি, আর জীবনে ভুল করব না। ও মা অতীতে অনেক ভুল করেছি, আজ থেকে আর কোনো অপরাধ করব না, আর তোমার অবাধ্য হব না, আর তোমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করব না, আর তোমাদেরকে কষ্ট দেব না। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আমাদের সমাজে অনেক মানুষ আছে মা বাবার খরচ দেওয়ার ক্ষেত্রে কয় টাকা পয়সা নাই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মা বাবার খরচ দেওয়ার ক্ষেত্রে বলে টাকা পয়সা নাই। মা বাবার অসুখ হয়েছে, চিকিৎসার জন্য টাকা নাই। মা আর বাবার ঘরের ভিতরে খাবার নাই। মা আর বাবার ঘরের ভিতরে কম্বল নাই, লেপ নাই, তুষক নাই। মা আর বাবার একটা ভালো কাপড় পরতে পারে না, অথচ নিজের ঘরের ভিতরে 3 বেলা গরুর গোশত দিয়া খাইতে পারে। নিজের ঘরের সন্তানদেরকে ভালো ভালো কাপড় পরিধান করাইতে পারে। শ্বশুর শাশুড়ির জন্য ভালো ভালো কাপড় নিতে পারে। নিজের বিবির জন্য সব কিছু ঠিকঠাক আছে। সমস্যা শুধু হয়ে যায় আপন মা আর বাবার ক্ষেত্রে। আছে না নাই? আমার ভাই আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমা নাযিল করিয়া 215 নম্বর আয়াত সূরা বাকারার 215 নম্বর আয়াত হিফজুল কোরআনের 12 নম্বর পৃষ্ঠার সর্বশেষ লাইনের ভিতরে আমার আপনার হাবিবকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও আল্লাহর হাবিব আমরা কোথায় ব্যয় করব, আমরা কোথায় ব্যয় করব? যখন প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা খাতের কথা বলবেন, কয়েকটা খাতের জায়গার কথা উল্লেখ করে দিলেন। এর ভিতরে আল্লাহ এক নাম্বার বললেন উলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ এক নাম্বার বলেন ও গো নবীজি আপনি বলিয়া দিন, কুল আপনি বর্ণনা করিয়া দিন, আপনি বলিয়া দিন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সর্ব উত্তম ব্যয় করার জায়গা, সর্ব উত্তম ব্যয় করার জায়গা, সর্বশ্রেষ্ঠ দান করার জায়গা, সবচেয়ে বেশি নেকি পাওয়ার জায়গা হলো ফালিল ওয়ালিদাইন, ফালিল ওয়ালিদাইন। আপন মা আর বাবার জন্য ব্যয় করা, আপন মা আর বাবার জন্য টাকা পয়সা দেওয়া, আপন মা আর বাবার জন্য খাবারের ব্যবস্থা করা, আপন মা আর বাবার জন্য বাসস্থানের জন্য টাকা ব্যয় করা, আপন মা আর বাবার এক কথাই সুখের জন্য যত টাকা ক্ষয় করা হবে, যত টাকা ব্যয় করা হবে, যত টাকা খরচ করা হবে, এটা হলো সর্ব উত্তম আর সর্বশ্রেষ্ঠ। চিল্লায়া বলেন বিধানটা কার? আরো চিল্লায়া বলেন এই বিধানটা কার? আল্লাহ বলেছেন উত্তম ব্যয় করার জায়গা হলো আপন মা বাবা। আর আমাদের সন্তান তারা কয় কি আমার সংসার চলে না, আমি চলতে পারি না, এমন যুবক সমাজের ভিতরে আছে না নাই? তাহলে আজকের থেকে তওবা করা হুজুর, অতীতে যা হইছে আগে হলো মা বাবা খাইবে, এরপরে আমি খাবো, এরপরে আমার ফ্যামিলির আমার সন্তান খাবে, আমার বিবি খাবে। আগে আমার মা বাবা পরিধান করবে, এরপরে আমার সন্তান পরিধান করবে। আগে আমার মা বাবা দালানের ভিতরে থাকবে, এরপরে আমি দালানের ভিতরে থাকবো। আগে আমার মা বাবা উত্তম পোশাক পরিধান করবে, এরপরে হলো আমার সন্তানেরা উত্তম পোশাক পরিধান করবে। কিন্তু এটা হয়ে গেছে এখন সম্পূর্ণ উল্টা। আগে হলো নিজের সন্তানদেরকে দেখে, আগে হলো নিজের বিবিরে দেখে, এরপরে যদি থাকে তখন মা বাবার চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এটা না, এটা না। আগে হলো মা আর বাবা, আগে হলো মা আর বাবা। এই জন্য তওবা করে ইনশাআল্লাহ হুজুর এখন থেকে আর মা আর বাবারে কষ্ট দেব না। হাত না করেন ইনশাআল্লাহ হুজুর এখন থেকে আর মা আর বাবারে কষ্ট দেব না। চোখের পানিগুলি সাইরা দিয়া আজকের এই তাফসীর মাহফিল থেকে কাঁদিয়া জীবনের গুনাহগুলি মাফ করাইব। ও দোস্ত, মা আর বাবার পায়ে ধরিয়া মাফ চাইয়া, ওনারা যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না। তাহলে মা বাবার কাছ থেকে মাফ চাইতে আমরা লজ্জাবোধ করব? কথা কোন লজ্জাবোধ করব? এই মিয়া, সমাজে চলতে যাইয়া নেতার সাথে ভুল ভ্রান্তি হলে আপনি 10 জন 100 জন মানুষের কাছে যাইয়া মাফ চাইতে পারেন। কথা কয় না? সমাজের সামান্য একটা বিষয়ের জন্য যদি আপনি 1000 মানুষের কাছে মাফ চাইতে পারেন, তাহলে আপনার পরকালের অনন্তকালের যে জিন্দেগি, এই জিন্দেগির জন্য কি আপনি দুনিয়াতে মাফ চাইতে পারবেন না? এটা যদি আপনি সংশোধন করতে না পারেন, আপনার চাইতে নিকৃষ্ট, আপনার চাইতে হতভাগা, আপনার চাইতে বোকা এই আসমানের জমিনে, এই আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ হইতে পারে না। তাহলে আমরা দুইটা কাজ মা আর বাবার সাথে করব না। একটা হলো আমরা কষ্ট দিব না এবং কষ্ট নিব না। মনে আছে? কথা কোন মনে আছে? একটা হলো কষ্ট দেব না, আর একটা হলো কষ্ট নিব না, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা ধমক দিয়া কথা বলবো না। আর 3টা কাজ আমরা তাদের সাথে করব। বলেন কয়টা? কথা কোন কয়টা? আপনার কষ্ট হইতেছে?
আপনার কষ্ট হইতেছে? আমি এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর 3টা কাজ আমরা করব, বলেন কয়টা? সবাই বলেন কয়টা? যুবক বারা একটু জবানটা খুলে বলেন কয়টা? মন গড়া বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বর্ণনা করিয়া বলেন দুনিয়ার মানুষ 2টা কাজ করবা না আর 3টা কাজ করবা। এই যে 3টা কাজ করবা, 1 নাম্বার বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, ও সন্তান, 3টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমার মা বাবাও খুশি হইয়া যাবে, স্বয়ং আমি আল্লাহও খুশি হইয়া যাব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার রাস্তা পাওয়া গেলাম। 1 নাম্বার হলো মা বাবারে খুশি করলে খুশি হবে কে? সবাই বলেন খুশি হবে কে? মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। 1 নাম্বার হলো আকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর সাবলীল ভাষায় মা আর বাবার সাথে কথা বলবো। সুন্দর সাবলীল ভাষায় সম্মানের সহিত মা আর বাবার সাথে কথা বলবো। বলবেন হুজুর এটা বুঝলাম না, সহজে বোঝানোর জন্য বলি। আমি এখানে গত বছর আসছিলাম, কথা কোন ঠিক কিনা? যারা চিনেন, যারা চিনেছেন তারা আইসা মুসাফা করছেন। এটা তো হুজুর গত বছর আসছিলেন, এই বছরও হুজুর আসছে। হুজুরের মনকে খুশি করার জন্য আপনারা কত সুন্দরভাবে আসিয়া আসসালামু আলাইকুম বলিয়া সালাম দিছেন, কথা বলেন ঠিক কিনা? এটা বোঝানোর জন্য আমি বলতেছি, মনে কষ্ট নিয়েন না। সকল হুজুরদের ক্ষেত্রে বলেন, অথবা নেতার ক্ষেত্রে বলেন, অথবা এমপি মন্ত্রীর ক্ষেত্রে বলেন, সমাজের সম্মানিত লোকদের ক্ষেত্রে বলেন, তাদের সাথে কত সুন্দর সাবলীল ভাষায় আমরা কথা বলি। ও দোস্ত, এই ব্যবহার তো আমরা মা আর বাবার সাথে করি না, কথা কয় না? এই ব্যবহার তো মা আর বাবার সাথে করি না। আল্লাহ বলেন, দুনিয়ার সন্তান, তোমরা এই ব্যবহার যেরকম ভাবে মসজিদের ইমাম সাহেবের সাথে করো, মাদ্রাসার হুজুরের সাথে করো, তোমরা এই ব্যবহার নেতার সাথে করো, তোমরা এই ব্যবহার চেয়ারম্যানের সাথে করো, এই ব্যবহার তোমরা শ্বশুর শাশুড়ির সাথে করো, এই ব্যবহার পৃথিবীর সমস্ত মানুষের সাথে করো, কিন্তু তোমার জন্মদাতা মা আর বাবার সাথে এই ব্যবহার তোমরা করতে পারো না, করতে পারো না। সবচেয়ে নিকৃষ্ট ব্যবহার করো তোমার জন্মদাতা মা আর বাবার সাথে। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা তোমাদের মা আর বাবার সাথে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হাতটা সোজা করেন না, হাতটা সোজা করেন। ও দোস্ত, আমার সামনে তো কোরআন শরীফ নিয়া আজে বাজে কথা বলার জন্য না, কোরআন শরীফটা নিয়া আমি সংক্ষিপ্তভাবে যতটুকু তাফসীর করার চেষ্টা করতেছি। হাত নামান। ও দোস্ত, 1 নাম্বার হলো সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا।
আল্লাহ বলেন 2 নাম্বার হলো ওয়াখফিদ লাকুমা জানাহাযুল্লি, তোমার এই দেহটারে, তোমার এই বডিটারে তুমি তোমার মা এবং বাবার সামনে যাইয়া এটাকে নরম করিয়া দিবা। মা আর বাবার সাথে বুক ফুলাইয়া কথা বলা যাবে না, গরম চেহারা দেখাইয়া কথা বলা যাবে না, চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না। কথাটা বুঝাইতে পারছি? 3 নাম্বার আল্লাহ বলে যাদের মা বাবা দুনিয়ার বুকে নাই তোমরা তাদের জন্য দোয়া করবা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মার বাবা দুনিয়ার মুখে নাই, আজকের এই মাহফিল থেকে যাদের মা এবং বাবা একজন অথবা উভয়জন যাদের নয়, আজকে এখানে হাত তুলিয়া বলবেন আল্লাহ রব্বির হামহুমা, আল্লাহ তুমি তাদের উপরে রহম করিও, কামা রব্বায়ানি সগীরা, যেরকম ভাবে আমাদের মা আর বাবা আমরা ছোট থাকা অবস্থায় পেটের মধ্যে লালন পালন করছিল, দুনিয়াতে আসার পর কুলের মধ্যে নিয়ে লালন পালন করছিল, একদিন আর 2 দিন নয় 2টি বছর কুলের মধ্যে নিয়ে লালন পালন করছিল, হাঁটা শিকার আগ পর্যন্ত দোস্ত আমার মা আর বাবা আমাদেরকে কুলের মধ্যে রাখিয়া সমস্ত কাজগুলি করছিল। এই কথাটা আল্লাহ স্মরণ করাইয়া বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি পারবা তোমাদের মা এবং বাবা যখন বুড়া হইয়া যায় তখন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য কুলের মধ্যে নিয়া তোমরাও তাদের সাথে শিশু বাচ্চাদের মতো কথা বলো? আমাদের সমাজ হইল মা আর বাবা যদি অসুস্থ হইয়া যায় তখন একটা ঘরের ভিতরে রাইখা দে, ও দোস্ত গন্ধের কারণে তাদের ঘরের ভিতরে যায় না, কথা কন ঠিক কিনা? মা বাবার ঘরের ভিতরে গ্রাম, মা বাবার ঘরের ভিতরে গন্ধ করে, মা বাবার শরীরের মধ্যে দুর্গন্ধ হয়, এই জন্য সন্তান পর্যন্ত মা বাবার ঘরে যায় না। না 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 দোস্ত, আল্লাহ শিখাইয়া দিল, এই কথাটা বলিয়া স্মরণ করাইয়া দিল, তোমাদের মা বাবা তোমাদেরকে কুলের মধ্যে নিয়া নিয়া যেরকম ভাবে আদর যত্ন করিয়া পালছিল, তোমরাও আজকে বলো আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার বুকে নাই তুমিও তোমার রহমত দ্বারা তাদেরকে পরকালে লালিত পালিত করো। সবাই বলেন আমিন। আর আমাদের যাদের মা বাবা জীবিত আছে আমরা তাদের কথা শুনিয়া ও দোস্ত দুনিয়াতে জান্নাতি হইয়া কবরের ভিতরে যাইতে চাই। এরপরের অংশে আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। খুব জটিল একটা বিষয়। আমাদের সমাজে দেখবেন 5 সন্তানের মা বাবা টাকার জন্য যখন ওষুধ কিনতে পারে না, খাবার পাই না 3 বেলা, এক সন্তান কয় আমারে কি একা পালছিল, দ্বিতীয় সন্তানও কয় আমারে কি একা লালন পালন করছিল, তৃতীয় সন্তানও বলে আমি কেন একা দেখবো, আমারে কি একা লালন পালন করছিল। বলুন তো এরকম কোয়ালিটির কথা বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? আমাদের এলাকায় বলে কিশোরগঞ্জে, আপনাদের অবস্থা জানি না। তো এই জন্য দেখবেন তখন করে কি সমাজের মেম্বার আসে, সমাজের চেয়ারম্যান সাহেবরে খবর দিয়ে আনে, ও দোস্ত সমাজের নেতা আসিয়া তখন 5 ভাইকে বসাইয়া সমাজের লোকদেরকে বসাইয়া বলে তাহলে তোমাদের মা বাবার এখনো খরচা চালাইবে কে? তখন অপারগ হইয়া তখন 3 সন্তান হইলে 10 দিন করিয়া ভাগ করিয়া নেয়। 10 দিন থাকবে বড় ছেলের খাদে, আর 10 দিন থাকবে মধ্যম ছেলে পালবে, আর 10 দিন হবে ছোট ছেলে। এরকম ভাবে বন্টন করিয়া দেয় কি দেয় না? অর্থাৎ ফান্দে পড়িয়া সমাজ রক্ষা করতে যাইয়া মা আর বাবারে লালন পালন করনেওয়ালা এমন কুলাঙ্গার সন্তান সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ এই জন্য বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা কি তোমাদের মা আর বাবার হক যেটা পাওনা ছিল এটা আদায় করতেছো, নাকি লোকদেরকে দেখানোর জন্য তাদেরকে লালন পালন করো? এটা পৃথিবীর মানুষ না জানলেও একমাত্র একজন তিনি জানেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো চিল্লা বলেন তিনি কে?
তিনি হলেন আল্লাহ। এই জন্য দোস্ত আমরা এটা দেখব না, চেষ্টা করব আমার মা বাবা যতদিন আছে আমি যদি খাইতে পারি আগে আমার মা বাবা খাবে, এরপরে আমি খাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হাতটা সোজা করেন না, সোজা করেন না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দাও। সবাই বলেন আমিন। এখানে একটা বিষয় আছে, মা বাবার একটা জটিল রোগ আছে, জটিল থেকে কঠিন একটা সমস্যা হইল এই ব্যবহারগুলি কোন সন্তানগুলি করে। কোন আলেম সন্তান কিন্তু মা বাবার অবাধ্য হয় না সহজে, কথা কয় না। কোন আলেম, কোন কুরআনের হাফেজ, হ্যাঁ বলবেন হুজুর আমাদের সমাজে আছে, আমি জানি না, থাকতে পারে, হাজারে এক একজন থাকতে পারে। ওইগুলির খবর নিয়ে দেখবেন ওইগুলি আলেম হইছে কথা ঠিক, পড়ালেখা করছে কিন্তু তার আমল নাই, কথা কয় না। আলেম সে পড়ছিল কিন্তু তার আমল নাই, এই কারণে সে মা এবং বাবার সাথে অবাধ্য করতে পারে। এটা হলো কপাল পোড়ার একটা লক্ষণ। আর না হয় যত কুরআনের হাফেজ আলেম মুফতি আছে পৃথিবীর বুকে, সবচেয়ে সুখী হইল এই আলেমদের মা বাবা। কন্যা সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে সুখী হইল আলেমদের মা বাবা। তার কারণ কি জানেন? এই যে যেমন আমি আজকে একটা বিষয় আপনাদের উপর আলোচনা করছি, এই বিষয়টা আমি যখন পড়ি, এই বিষয়ে যখন বিভিন্ন কিতাব যখন আমরা তালাশ করি কোন কিতাবে কি লিখছে, কি ব্যাখ্যা আছে, তখন এই যে আলোচনাগুলি করলাম এইগুলিও তো অনেকগুলি সারিয়া সারিয়া মেন কথাগুলি বলার চেষ্টা করি। এগুলি পইরা তো নিজের মধ্যে চেষ্টা করি আর যেন কখনো মা বাবার দিলে কষ্ট না যায়, সব সময় চেষ্টা করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে যেন মা বাবার আনুগত্য হয়ে দুনিয়া থেকে আমরা বিদায় হইতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এর জন্য কাজ হলো সন্তানদেরকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করা। কোন শিক্ষায় শিক্ষিত করা? কুরআনের শিক্ষায় যদি শিক্ষিত করেন তাহলে এই সন্তানগুলি সহজে মা বাবার অবাধ্য হইবে না। তাহলে এই শিক্ষাটা দেওয়া হয় সাতারিপাড়া দারুল উলুম মাদ্রাসা, একটা মাদ্রাসা এখানে করা হয়েছে, কথা কন আছে না নাই? এটা করছে কি অন্য এলাকার মানুষ না আপনারা? কথা কয় না। আর এটা আনন্দের বিষয়, গর্বের বিষয় যে আমাদের এলাকায় আমরা একটা মাদ্রাসা করতে পারছি, কথা কন ঠিক কিনা? এখানে 24টা ঘন্টায় এই কুরআনের তালিমি দেওয়া হয়। কুরআন শিক্ষা শুদ্ধভাবে এটাকে শেখানো হয়। এরপরে আস্তে আস্তে দিন যাবে, এখানে মাওলানা লাইনে পড়ানো হবে, মাওলানা হবে, মুফতি হবে, হ্যাঁ ইফতা পড়বে, বিভিন্ন মাসআলা বিষয়ে এখানে গবেষণা করা হবে। এটা একটা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান হবে, যেই প্রতিষ্ঠান থেকে প্রকৃত পক্ষে মানুষ গড়ার কারখানা বলা হয় এই মাদ্রাসাগুলি। মানুষ গড়ার আসল কারখানা হলো এই মাদ্রাসা। বলবেন হুজুর এইসব কথা অনেক সময় শুনি, মনে কষ্ট নেন না। আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি। সবগুলির ভিতরে আমি কোরআনকে সামনে রাখা মিথ্যার জন্য না, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, একমাত্র দুনিয়া আর পরকালে যদি শান্তি পেতে হয় তাহলে এই শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। এই কুরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। এই জন্য যুবক ভাইরা যারা আছেন কুরআন শরীফ পারেন না, এটা আপনারা শিখবেন। আপনাদের মা বাবার হক ফরজ আপনাদের উপর দায়িত্ব হলো সন্তান যখন কথা বলতে শিখে তখন তারে আল্লাহর পরিচয় সর্বপ্রথম শেখানো। এরপরের কাজ হলো আল্লাহর এই কালামটারে শেখানো, আল্লাহর বিষয়ে তার পরিচয় শেখানো। যদি কোনো মানুষ আল্লাহকে চিনতে পারে তাহলে এই মানুষটা মা বাবার হক আদায় করতে পারবে। আমার এতক্ষণের কথার ভিতরে আপনাদের কোনো প্রশ্ন আছে যে হুজুর এই কথাটা বুঝি নাই, এমন কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আমি প্রায় 1.5 ঘন্টা হলো, এর ভিতরে আমি যেই বিষয়টা একটা বিষয়ের উপর আলোচনা করেছি সেটা হলো মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবে সন্তানেরা। বলুন তো কারা করবে? কথা কয় না, কারা করবে? এর জন্য মূল পয়েন্ট আমি আগেই বলেছিলাম, যদি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করেন
এক নাম্বার আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার সংসারে কখনো অভাব দেখা দিবে না। কন্যা সুবহানাল্লাহ। সংসারে অশান্তি আসবে না, সংসারের ভিতরে অশান্তি আসবে না। কঠিন কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে আপনি হতাশ হবেন না। কঠিন কোনো বালা মুসিবত আল্লাহ দেবেও না, যদিও দেয় এটা আপনার গুনাহ মাফ করবে, যে নতুবা আপনার তওবার জন্য সতর্কতামূলক, না হয় এটা দ্বারা আল্লাহ আপনার আরো মর্যাদা বৃদ্ধি করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যদি সংসারে শান্তি আনতে চান, যদি রিজিকের অভাব দূর করতে চান, পরকাল এবং দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চান, তাহলে মাধ্যম হলো একটা, আল্লাহর ইবাদতের উপর সর্ব উত্তম সুন্দর ব্যবহার করব মা আর বাবার সাথে আমরা ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। তাহলে পাঁচটা জিনিসটা আপনারা ভুলবেন না, আমরা কষ্ট দেব না এবং কষ্ট নেব না, এক নাম্বার। ঠিক আছে? দুই নাম্বার, ধমক দিয়া কথা বলবো না। আর তিনটা কাজ করব, সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো এবং তাদের সাথে মিনতির সহিত আমাদের দেহটাকে একদম বিছায়া দেব, কোনো অহংকারী ভাব তাদের সামনে দেখাইব না। 4 নাম্বার 5 নাম্বার, তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আর এই কাজগুলি করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। বলেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। যদি করতে পারি ইনশাআল্লাহ, আশা রাখি দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা যারা আছেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা একটু নামাজের সুরতে বসি, এখন একটু দোয়া হবে, আমরা নামাজের সুরতে বসি। এই জন্য এই যে সাতানি মাদ্রাসার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, সবাই মিলে আপনাদেরই এটা করতে হবে। এই মাদ্রাসা এটা কেমনে উন্নত হবে, এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব আছেন, মুফতি আইয়ুব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সবাই সবার জন্য দোয়া করা, আল্লাহ যেন উনাকে এই মাদ্রাসাটা দ্বারা যেন নাজাতের ওসিলা হিসাবে উনাকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। এই মাদ্রাসার ওসিলায় যেন এই এলাকার ভিতরে শান্তি যেন কায়েম করে দেন, শান্তি, রহমত। কুরআনুল কারীমের তেলাওয়াত যত হবে, ওই জায়গার ভিতরে আল্লাহর সরাসরি সকিনা রহমত নাজিল হইতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে সারাটা বাংলাদেশ ঘুরি, সারাটা দেশে চেষ্টা করি আলোচনার ভিতরে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। কারণ কিসসা কাহিনী তো বলা যায়, বিভিন্ন ঘটনা বলা যায়, এই ঘটনার দ্বারা যতটুকু লাভ হবে, ফায়দা হবে, তার চেয়ে বেশি ফায়দা হবে কুরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা। এই জন্য সবাই কোরআন বেশি বেশি করে পড়বেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমরা যে বিষয়টা নিয়ে আমার আগে যারা আলোচনা করেছেন, প্রত্যেকটা আলেমদের কাছ থেকে এক একটা বিষয় আপনারা যে শিখবেন এবং মুখস্থ করবো ইনশাআল্লাহ।